ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। হে প্রশান্ত আত্মা, যারা আল্লাহর ইবাদত করেছো, ভালো আত্মা যাদের, এই আত্মাগুলোকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, আল্লাহর প্রতি তোমরা যেমন সন্তুষ্ট, আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহর সন্তুষ্ট চিত্তে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, প্রত্যাবর্তন করো। ফাদখুলি ফি ইবাদি, আর যারা দুনিয়াতে ইবাদত করতো, ইবাদত গুজার ছিল, তাদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাও। এরপরে বলছেন ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতীদের সঙ্গে তোমরা জান্নাতে দাখিল হয়ে যাও। হাদিসের বর্ণনায় এসেছে, যখন কোন নেককার মানুষ, ইবাদত গুজার মানুষ, যখন তার মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়ে বলতে থাকে, আজরাইল ফেরেশতা, যাও যাও, দুনিয়ার অমুকের পুত্র অমুকের মৃত্যুর সময় হয়ে গেছে, তার জানটা কবজ করে নিয়ে আসবা। তবে সত্য হলো, যেহেতু সে মুমিন, ইবাদত গুজার বান্দা, তার জান কবজের সময় যেন তার কোনো কষ্ট না হয়। বলে আল্লাহ কিভাবে তার মৃত্যু নিব? হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহ পাক বলে, জান্নাত থেকে একটা রেশমি রুমাল নিয়ে চলে যাও। শুধু এই রেশমি রুমাল নয়, বরং ওই রুমালের মধ্যে জান্নাতি সবচাইতে যে সুগ্রাণ পারফিউম আছে, এই রুমালের মধ্যে তুমি মাখায় নাও ভালো করে, এবং ওই নেককার বান্দার কাছে যাওয়ার পরে তার নাকের কাছে তোমরা ধরবা। নাকের কাছে ধরলে সে যখন নিঃশ্বাস নিবে, এইভাবে আমরা যখন আতর দিই, আতর দেওয়ার পরে আতর একটু সেন্ট ভিতরে নেওয়ার চেষ্টা করি কি করি না? হাদিসের বর্ণনা এসেছে, মালাকুল মাউত ফেরেশতা যখন তার কাছে চলে আসে, ওই সময় নেককার বান্দাগুলি মালাকুল মাউত ফেরেশতার হাতের যে রুমাল, এই রুমালটা শুনতে থাকে, শুনতে শুনতে আরামের ঘুম ঘুমায় যায়। বলি সুবহানাল্লাহ। আপনারা জানেন, কোন মানুষ যখন মৃত্যুর সময় এগিয়ে আসে, 40 দিন আগে থেকেই তার বাড়িতে প্রত্যেকদিন 2 বার করে মালাকুল মাউত ফেরেশতা তাকে সতর্ক করে যায়। যদি নেককার হয় বুঝতে পারে, বদকার হলে বোঝার কোনো ক্ষমতা নাই। ওই মালাকুল মাউত ফেরেশতা দিনে 2 বার আসে আর সতর্ক করে দেয়। সকালে এসে বলে যায়, ও আল্লাহর বান্দা, তোমার কিন্তু মৃত্যুর সময় এগিয়ে এসেছে, আর মাত্র 39 দিন বাকি আছে। মৃত্যুর প্রস্তুতি নাও, হাসি তামাশা বন্ধ করো, ইবাদত গুজার হও, তওবা করো, আল্লাহকে রাজি খুশি করো, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এভাবে বলে চলে যায়। আবার যখন সন্ধ্যা হয়, তখন মালাকুল মাউত ফেরেশতা আবার এসে তাকে বলে যায়, গোটা রাত পড়ে আছে তোমার সাথে, তুমি এখনো সময় আছে 39 দিন, তুমি সতর্ক হও, অল্প দিনেই কিন্তু তোমার জান কবজ হয়ে যাবে। আল্লাহকে রাজি খুশি করো, তাওবা করো, জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এইভাবে করে যখন 37 দিন পর্যন্ত হয়ে যায়, নবী বলেন সালাসা মাররা, লাস্টের 3 দিন যখন থাকে, এই 3 দিনে মালাকুল মাউত ফেরেশতা 3 দিনে 9 বার তার কাছে আসে। কতবার আসে? 9 বার পর্যন্ত আসেন, আর তাকে সতর্ক করতে থাকেন। আমরা জানি, যখন মালাকুল মাউত ফেরেশতা মানুষের জান কবজ করে, ওই সময় মানুষের অত্যন্ত কষ্ট হয়। মানুষ সামনের দিকে আগাইতে চায় না, বরং পিছনের দিকে ঝুঁকি নেয়। মালাকুল মাউতের সঙ্গে ফেস টু ফেস দেখা করতে চায় না, কারণ মালাকুল মাউত ফেরেশতাটা এত সহজ না। কিন্তু মুমিন মুমিনা বান্দা যারা হবে, তাদের জন্য সুন্দর আকৃতি নিয়েই আসবে। বলি সুবহানাল্লাহ। বলতেছিলাম, ওই সন্তানগুলি বলেন, আমার নেককার বাবা শুক্রবারের দিন মারা গেছে, রমজান মাসে রোজা রেখে মারা গেছে, এমনকি কালিমা পড়তে পড়তে আমার হাতের উপরে মাথা ছিল, কখন জানি বাবা ঘুমায় গেছে, মৃত্যু হয়ে গেছে, আমরা টেরও পাই নাই। টের পাবেন কেমন করে? আপনার বাবা ছিল মুমিন।
যার কারণে আল্লাহ পাকের ওয়াদা, মুমিন যারা হবে শুধুমাত্র একটা পিপিলিকায় কামড় দিলে তার যতটুকু কষ্ট হবে, একজন মুমিনের মৃত্যুর সময় এর চাইতেও কম কষ্টে তার জানটা বের করে নেওয়া হবে। সুবহানাল্লাহ বলি। আর যখন কোনো বদআত্মা, কোন বেঈমান, মুশরিক, কোন নাফরমান, আল্লাহকে অস্বীকারী, কুফরকারী, শিরককারী, এদের যখন মৃত্যু হয়, আল্লাহ পাক মালাকুল মাউত ফেরেশতাকে বলে তার জন্য কঠোর হয়ে যাও। তার সামনে এমন ভাবে উপস্থাপিত হবে সে যেন জন্মের ভয় পাওয়া পায়। দেখবেন অনেক মানুষ আছে মৃত্যুর আগে যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে দুইটা চোখ বাইরে বের হয়ে আসে, এই যে দুই চল পর্যন্ত ভিতরে ঢুকে যায়, জিহ্বা বের হয়ে যায়। মানুষ প্রশ্ন করে এটা কেন হলো? এর পিছনে কারণ হচ্ছে তার সমস্যা একটু না একটু ছিল, যার কারণে মালাকুল মাউত ফেরেশতার ফেস টু ফেস সম্মুখীন সে হতে চায় না, পলায়ন করতে চায়, ওই রূহটা ভিতর থেকে বের হতে চায় না। কিন্তু হাদিসের বর্ণনায় এসেছে, নবী বলেন কোন নেককার যখন মারা যায়, ওই যে সুগন্ধিযুক্ত রুমালটা যখন মালাকুল মাউত ফেরেশতা নেককার বান্দার সামনে তুলে ধরে, সে সুন্দর করে নিঃশ্বাস নেয়। আর এর নিঃশ্বাস নেওয়ার পরে যখন তার শ্বাসটা একবার বের হয়, এই বের হওয়ার সঙ্গে সঙ্গে তার রূহটা দেহ ত্যাগ করে দেয়। আর যদি ভালো আত্মা হয়, ভালো আত্মা হলেই তো ওই তখনই তার রূহটা আস্তে আস্তে বের করে নেওয়া হয়। তার মানে হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মৃত্যুবরণ করেন, ওনার ছেলেরা খেয়াল করে দেখলেন তার বাবা হাসতেছে, তার মুখের মধ্যে মুচকি মুচকি হাসি দেখা যায়। হঠাৎ একদিন স্বপ্নে দেখলেন বাবা কবরের মধ্যে রহিয়াছে, সন্তান ঘুমের ঘরে আল্লাহ পাক তাকে ইলহামের মাধ্যম দিয়ে স্বপ্নে দেখাইতেছে তার বাবা খুব ভালো অবস্থায় আছে। এই স্বপ্ন যখন দেখলেন, স্বপ্নের মাধ্যমেই তিনি বলতেছেন বাবা মানুষের দেখেছি মানুষ মরতে চায় না, মৃত্যুর সময় কান্নার রোল পড়ে যায়, কিন্তু আপনার বেলায় ভিন্ন দেখেছিলাম, আপনি হাসতেছিলেন, ঘটনা কি জানতে চাই। স্বপ্নের মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হচ্ছে মুমিন বান্দা যখন মারা যায়, এই স্বপ্নের সঙ্গে হাদিসের মিল আছে বলে এই কথাটা বললাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে জানায় দিচ্ছেন এইভাবে যে যখন কোন মুমিন বান্দা মারা যায়, তার সামনে জান্নাতটাকে তুলে ধরা হয় আর বলতে থাকে ও মুমিন চলে আসো, চলে আসো, তোমার জন্য এই জান্নাত অপেক্ষা করছে, এর পাশাপাশি আল্লাহর দিদার তোমার জন্য অপেক্ষা করতেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর যখন কোন বদকার মারা যায়, যখন কোন গুনাহগার মারা যায়, তার জন্য সবকিছু কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়। নবী বলেন তার মৃত্যুটা খুব কষ্টদায়ক হয়, খুব কষ্টে তার রূহটাকে বের করা হয়। যদিও রূহ বের হতে চায় না, দুনিয়ার চাকচিক্য সৌন্দর্যতার মোহে সে দুনিয়া ত্যাগ করতে চায় না, বরং সে দুনিয়াতে থাকতে চায়। জোর করে কষ্ট দিয়ে তার রূহটাকে বের করা হয়। বের করার পরে আল্লাহর কাছে নিয়ে যাবে বলে ফেরেশতা যখন প্রথম আসমান পর্যন্ত যায়, প্রথম আসমানের ফেরেশতা, দেহরক্ষী ফেরেশতা যারা আছে, এই ফেরেশতারা বলতে থাকে কি দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা তোমরা এই আকাশের উপরে নিয়ে এসেছো, নামাও, নাও, তাকে দূর করে দাও। শুধু প্রথম আসমানে নয়, বরং আল্লাহ পাকের পক্ষ থেকে আরশে আজিম পর্যন্ত তার বদআত্মার দুর্গন্ধ আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহ পাক বলে ওখান থেকে তাকে বিতাড়িত করো, এখান থেকে তাড়িয়ে দাও, তাকে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করো। যখন তাকে কবরস্থ করা হয়, মানুষগুলো কবর খনন করে কবরস্থ করে যখন চলে আসে, ওই কবরের মধ্যে তার রূহটাকে দিয়ে দেওয়া হয়, আর তার কবরের চারিপাশ দিয়ে আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হয়। একটু জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ।